আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম। আমরা মুসলিম বিশ্ব কেন আজকে এই ছন্নছাড়া? আমি এর আগে একটি ভিডিও করেছিলাম ওআইসি নিয়ে। আমাদের যে মুসলিমদের যে সবচেয়ে বড় ঐক্য জোট 57টি দেশ নিয়ে ওআইসি গঠিত। তো আমি সেখানে একটি কথা বলেছিলাম যে মূলত আমাদের এই মুসলিম বিশ্ব মূলত তিনটি নেতৃত্বে বর্তমানে বিভক্ত। নাম্বার 1 সৌদি আরব, নাম্বার 2 তুরস্ক বা টার্কি, নাম্বার 3 ইরান। তো এই যে তিনটি দেশ, তারা তিনটি দেশেই মূলত মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে চায়, কিন্তু এই ত্রিমুখী সংঘর্ষের কারণে মূলত কোনো একক নেতৃত্ব আমাদের মুসলিম বিশ্ব নেই। যেটা আমরা দেখেছি ইহুদি খ্রিস্টানদের মধ্যে ন্যাটো দেয়, নেতৃত্ব দেয়, বা ইহুদি খ্রিস্টানদের মধ্যে ইউএসএ অর্থাৎ আমেরিকা একক নেতৃত্ব দেয়। পুরো ইউরোপ আমেরিকার তারা সেই নেতৃত্ব মানে, যে কারণে তারা সারা পৃথিবী শাসন করতে পারে। আর আমরা এই তাদের দ্বারা শোষিত। আমাদের খনিজ সম্পদ, তেল তারা উত্তোলন করে, তারা বিক্রি করে, আমরা পরিশোধন করে বিক্রি করতে পারি না। আমাদের ন্যাচারাল গ্যাস তারা উত্তোলন করে নিয়ে তারা সিএনজিতে কনভার্ট করে বিক্রি করে, আমরা পারি না। তো এখন মূল ব্যাপারটা হলো যে এই দৈন্যদশা আমাদের কেন? তো এই দৈন্যদশার মূল কারণ দেখুন, সৌদি আরব তার বড় অর্থনীতি আছে, তেল আছে, কিন্তু তার সেই যে মেধা, একটা সারা পৃথিবী নেতৃত্ব দেওয়ার মতন তো আপনার কূটনৈতিক একটা বড় একটি চ্যানেল দরকার, সেই মেধা কিন্তু সৌদি আরবের নেই। সৌদি আরবের সামরিক শক্তি একবারেই নাই, এটা বলতে গেলে জিরো। তারা পাকিস্তানের মিলিটারি পাওয়ার তারা ইউজ নিয়ে তারা কোনোভাবে টিকে আছে, এবং তারা আমেরিকার সাথে চুক্তি করে তাদের দেশের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখে। তো সৌদি আরব তারা মুসলিম বিশ্বে মক্কা শরীফ আমাদের সর্বোচ্চ পবিত্র স্থান, এই মক্কা শরীফকে শুধুমাত্র বেস করে তারা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে চায়। তারা তাদের টাকা আছে, মক্কা শরীফ আছে, মদিনা শরীফ আছে, সেখানে মুসলিমদের যাইতে হয় হজ করতে, বা সেখানে যেহেতু একটা আমাদের সর্বোচ্চ পবিত্র স্থান, এই যে দুইটা জিনিস পুঁজি করে তারা সৌদি আরব নেতৃত্ব দিতে চায়, কিন্তু সেই অ্যাবিলিটি বা মেধা কিন্তু সৌদি আরবের নেই। দ্বিতীয়ত আসবো তুরস্ক। তুরস্কর একটি বড় ইতিহাস রয়েছে। বিশেষ করে আমরা জানি যে অটোমান সাম্রাজ্য অর্ধ পৃথিবী শাসন করেছে এবং দীর্ঘ সময়। তো সেই লেগেসি কিন্তু অটোম্যানদের এখনও রয়েছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অটোমান যে অক্ষশক্তিতে ছিল, তো অক্ষশক্তি পরাজিত হয়, যে কারণে অটোম্যানের পরাজিত হয়, এবং তুরস্ক মূলত একটি দুর্বল রাষ্ট্রতে পরিণত হয়। এরপরে তুরস্ক এখন আবার আস্তে আস্তে তাদের সামরিক ক্ষেত্র শক্ত করেছে। তো তুরস্কর সেই লিগেসি আছে, তারা সেই লিগেসি এখনও ধরে রাখতে চায়, তারাও নেতৃত্ব দিতে চায়। তৃতীয়ত আসবো ইরানের ব্যাপারে। এখন ইরানের ব্যাপারে কথা বলতে গেলে এমন জটিল ব্যাপার, যেটা কথা বললে সেটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন হয় বা বিভিন্ন প্রশ্ন আসে। তো ইরান মূলত একটি শিয়া অধ্যুষিত দেশ। এখন শিয়া সুন্নি মুসলিমদের মধ্যে একটি ভেরি বিগ একটা একটা বড় বিগ একটা বাধা। তো এই শিয়া সুন্নি নিয়ে যখন আমরা কথা বলবো, তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন ইতিহাস নির্ভরশীল কোরআন হাদিসের দিকে যাইতে হবে, এখানে বড় বড় বিশ্লেষক দেখতে হবে, এবং বর্তমান যে প্রেক্ষাপট দেখতে হবে। তো এই ব্যাপারটা কেন জটিল? কারণ এই শিয়া সুন্নির মতবাদের কারণে মুসলিম বিশ্ব প্রধানত দুইটি ভাবে মানে বিভক্ত। তো ওই শিয়া সুন্নির আলোচনা ভিন্ন সময় করতে হবে, ভিন্নভাবে। কিন্তু এখন আমি যেটা সহজে বলবো যে ইরান সেও নেতৃত্ব দিতে চায়। ইরানের বর্তমানে সামরিক শক্তি মুসলিম বিশ্বের মধ্যে নাম্বার 1, এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই। ইরান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি তেল রিজার্ভের দেশ, সে যদি তেল বিক্রি করতে পারতো তাহলে সৌদি আরবের মতোই সে অর্থনৈতিক শক্তিশালী হতে পারতো। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সে ওইটা পারে না। তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে ইরানের মেধা রয়েছে, ইরানের সম্পদ রয়েছে, ইরানের পারস্য যে ইতিহাস, তার তুরস্কর মতন এই ইতিহাস ঐতিহ্য মণ্ডিত একটি দেশ ইরান। তো ইরানেরও সেই ইতিহাস রয়েছে, ইরানেরও সেই পাওয়ার রয়েছে, এবং বর্তমানে যেহেতু ইরান সামরিক শক্তিতে নাম্বার 1, আবার টার্কিও সামরিক শক্তিতে অনেক বড় শক্তি, এবং টার্কি একমাত্র মুসলিম দেশ যে ন্যাটোর মানে ন্যাটোভুক্ত দেশ। তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে আমাদের যে এই মুসলিম বিশ্ব বর্তমানে যে বিভক্ত, তো এখন কোশ্চেনটা হলো যে এই বিভক্ত কি মূলত একীভূত হওয়ার সুযোগ রয়েছে, বা এটা কি সম্ভব, বা এটা আর কতদিন? তো এই যে সমীকরণটা খুবই জটিল সমীকরণ, কারণ আমরা দেখেছি বিশেষ করে মিডল ইস্টের কাতার থেকে শুরু করে বাহরাইন, সৌদি আরব, তারা আমেরিকার যে মানে তারা পদলেহন করে, আমেরিকার কথায় চলে। আবার এদিকে ইরান, সে তার মতন করে একটি
তা সে চায়নায় রাশিয়া জোটে সে এদিকে চলে এবং সে নিজস্ব সামরিক শক্তিতে সে বলিয়ান। তুরস্ক কি করে? একটা মধ্যস্থতাকারী দেশ, সে মূলত আমেরিকার সাথেও টোটালি নাই, আবার এই রাশিয়া জোট চায়না জোটেও ঠিক নেই। সে কি করে? তার অর্থনীতি, তার যে দেশের ভাবমূর্তি বজায় করার জন্য সে সবার সাথে মিলেমিশে চলে এবং সে ন্যাটোর মেম্বার। তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে যে এইটা আগামীতে মুসলিম বিশ্বের ঐক্য এটা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। এটা আসলে দুঃখ ভরে বলতে হয়, কারণ বিশেষ করে আমাদের মুসলিম দেশগুলো একটা বিশাল মেধার ঘাটতি রয়েছে। আমরা কিন্তু পৃথিবীতে যে ইহুদি খ্রিস্টান যে দেশগুলো রয়েছে তাদের মতন আমরা ওইভাবে শিক্ষায় বলেন, প্রযুক্তিতে বলেন, আমরা অনেক পিছিয়ে। তো এখন বর্তমানে যে সামরিক শক্তিতে প্রযুক্তিতে কিন্তু চায়নার উত্থান হচ্ছে আমেরিকা ইসরায়েলের পরে। তো আমরা মুসলিম বিশ্ব যদি মেধা থাকতো বা ওইরকম পরিকল্পনা থাকতো, অবশ্যই এই তিনটি দেশ তারা এক জায়গায় আসলে ওআইসি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী একটি বাহিনী হতে পারতো, সামরিক জোট। দেখেন ওদিকে তারা হয়েছে মাত্র 30 থেকে 32টি দেশ ন্যাটোভুক্ত, আমরা রয়েছি ওআইসি 57, মানে 57টি দেশ। আমরা ওদের থেকে ডবলেরও বেশি, এবং আমাদের প্রাকৃতিক সম্পদ মুসলিম দেশে সবচেয়ে বেশি, তেল গ্যাস থেকে শুরু করে আরও যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু আমরা তাদের সাথে পারতেছি না। কেন পারতেছি না? মেধা, শিক্ষা, প্রযুক্তিতে আমরা অনেক অনেক পিছিয়ে। আমরা মিনিমাম কয়েকশো বছর পিছনে আছি এই যে আমেরিকা, ইসরায়েল বা তাদের যে ইউরোপীয় ইউনিয়ন থেকে। তো মূলত এই যে বিভক্তি, এইটা মূলত দীর্ঘমেয়াদী মুসলিম বিশ্বকে আরও ভোগাবে। আজকে দেখতেছেন যে ওই মিডল ইস্টে ইরাক ধ্বংস হয়েছে, কুয়েত ধ্বংস হয়েছে, সিরিয়া ধ্বংস হয়েছে, আফগানিস্তান ধ্বংস হয়েছে, এখন আবার এই মানে ইরানে আক্রমণ হচ্ছে, তারপরে ফিলিস্তিন। তো একবারে ফিলিস্তিন নিয়ে কথা বলতে গেলে এটা মানবতার একবারে সর্বশেষ পর্যায়ে চলে গেছে। তারপরও এই এই দেখেন এই যে সৌদি আরব একটা নাম কস্তে বিবৃতি দেয়, তারা নিন্দা জানায়। ওই রিসেপ এরদোগান সেও হুমকি দেয়, কিন্তু সে মূলত কোনো ওই কার্যকরী ব্যবস্থা নেয় না। আবার দেখেন সেখানে ইরান, সে ওই মিডল ইস্টে তার যে সিয়া সুন্নি প্রক্সি যুদ্ধ করতেছে, সে তার স্বার্থে কাজ করতেছে, সেও কিন্তু যে উম্মার জন্য কাজ করে সেটা কিন্তু নয়। তো মূল কথা, আমরা মুসলিম বিশ্ব বিভক্ত আছি, এবং এই বিভক্ত একীভূত হওয়ার কোনো সুযোগ আমি দেখতেছি না, বা বিশ্লেষকরা কেউই দেখতেছে না। আমরা মুসলিমরা আরও মার খাবো এবং আমরা আরও নিষ্পেষিত হব। আমাদের সামনে খারাপ কিছুর জন্য তৈরি থাকতে হবে। তো আমাদের সবাইকে এই ব্যাপারে সচেতন থাকা জরুরি, সঠিক তথ্যটা মিনিমাম আপনার জানা জরুরি। সবাইকে ধন্যবাদ। সবাইকে আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ। আমি নতুন কাজ করছি, এরকম আন্তর্জাতিক বিশ্ব রাজনীতি, প্রযুক্তি নিয়ে কথা বলবো, বাংলাদেশের সমসাময়িক সমস্যা নিয়ে কথা বলবো। সবাইকে প্লিজ আমার ভিডিও শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।